অবশ্যই আমাদের সেম সেম ক্যাপ। এই রাজ্যে কিচ্ছু নেই, এখানে আরো হাজার হাজার জন্ম নেবে এবং তাদের এইরকমই পরিণতি হবে। নমস্কার, আমি পৌলমী। এটা স্বাধীনতা দিবসের সকাল। কাল রাতে ভীষণ বৃষ্টি হয়েছে কলকাতায়, সেটা কলকাতাবাসীরা জানে কারণ কেউ বাড়িতে ছিল না, সবাই বাইরে ছিল। কি কারণ সেটাও এখন অবধি কারো অজানা নয়। যাই হোক, আমার আজকে একটু বেরোনোর কথা আছে। এখন 6:10 সকাল। আমরা একটু যাব একটা জায়গায়, সেখানে গেলেই তোমরা বুঝতে পারো আমি কোথায় গেছি। সৌমি, পিসিমণি আর মশাই বেরিয়ে গেছে। মশাই পিসিমণিদের নামিয়ে আমাকে নিতে আসবে। তো আপাতত বেরোই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই জায়গাটা আমি আগেও গেছি, তোমরাও সবাই গেছো। আমি তেমন হলে যেতে যেতে বলে দেবো, কিন্তু আপাততই বলছি না, বেরোই তারপর বলছি। দেখতে পাচ্ছ আমি একদমই রেডি হয়ে গেছি, শুধু মশাই আসার অপেক্ষা করছি। শহরে আমি যতদূর জানি এই সময় অন্ততপক্ষে পাশাপাশি এলাকাতে, যেগুলো একটু বস্তি ধরনের আছে, ছোটো ছোটো স্কুল আছে, সেই সমস্ত জায়গায় এতক্ষণে দেশাত্মবোধক গান, স্লোগান এইসবে ভরে ওঠে। জায়গাটা একটা আলাদাই ভাইব দেয়, যে ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে শহরে দাঁড়িয়ে মনে হচ্ছে এটা এমনি কোনো কারো ব্যাপার নেই, ওটা শহর যেন ব্ল্যাক ডে পালন করছে। এখন ব্ল্যাক ডে থেকে বেটার কিছু এই প্রসঙ্গে বলা যায় না। কাল রাতে যা ঘটেছে শহরে, সে সম্পর্কে আমি অবগত। আমি এইটুকুই মনে করি যে আত্মার শান্তি কামনা না হোক, আত্মাকে তৃপ্ত করতে হয়তো পারা গেছে একটু হলো। যখন আত্মার শান্তি কামনা, যখন শাস্তি হবে তখন হবে। তো আজকে এখানে এসেছি, তার কারণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে লেগাটা হচ্ছে বিআরসিতে। তো এই কম্পিটিশনটাতে আমার বাবা পার্টিসিপেট করছে, আপাতত করছে জানি, লাস্ট মোমেন্টে ব্যাক আউট করে গেলে জানি না। তো ওই জন্য আমরা এসেছি ঘুরতে আর খেতে, যদি কিছু খাওয়ায়। দরজা খুলছে না কেন? খাওয়াবে না গাইস, দরজা খুলতে থাকি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ব্ল্যাক ডে, ব্ল্যাক ডে। আমরা যেগুলো চেয়েছির হাওয়া খেতে। হয়েছিল ওই একটা জায়গায় ওরা বসে বসে খাচ্ছিল, ইয়ে জলে সুইমিং করছিল। আবির, আবির মানে ক্যারেক্টারের আবির, আবির লাল, আবির লাল। এই তারায় তারায় চর্চা খুব এখন, ধরা দিল দল ছুট কেমন, শেষে যদি বিয়োগে বাজে সুর ভেসে, তবু যাবই বহু দূর।
হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এটা রবীন্দ্র সরোবর লেক। এখানেই ওই বেঙ্গল ড্রয়িং ক্লাব, এটাই মশাই ড্রয়িং করে। আমরা আপাতত এখানে ঘুরপাক খাচ্ছি। রবীন্দ্র সরোবর আসেনি এমন কলকাতাবাসী হয়তো নেই, বাইরে সবাই আছে। তো এই যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়া মানুষজন। সবাই কত ফিটনেস ফ্রি এখানে গাইজ। যে আমি একটা মোদল পুচকুচ। ও তুমিও? রাগরে মন বেশ আমার, কেন আজ কেন আজ কেন আজ কেন আজ The bronze was also won by Manav Das Gupta. গাইজ খাবারের লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড়। জানি না কতটা উদ্ধার করতে পারবো, নিয়ে তো নিয়েছি, এক হাতে ধরে খাওয়া সম্ভব নয়, এখানে সবাই খাচ্ছে। খাওয়াটা কমপ্লিট করি, তারপর কথা বলছি। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, এর এখনো হয়নি, চলছে। এখানে মশাইয়েরও খাওয়া দাওয়া চলছে, সবারই চলছে। আমার হয়ে গেছে। কেমন খাবার? সিঙ্গারা খাবে? সিঙ্গারা তোমরা কোনোদিন সিঙ্গারা খেয়েছো? এইভাবে আউনি তো খাবে কি করে? গোল করে দেবে, দেখ তোকে গোল করছে না গাই। এই বিয়ে বাড়ির মুড়ি খাওয়া নিয়ে গোল করছে না। যাই হোক, আমরা বেরোই বা কোথাও যাই, তারপর আবার তোমাদের সাথে কিছু দেখানোর মতো হবে, তবে দেখা যাবে। খাবারের ক্লিপ তো নিতে পারলাম না গাইস, তাই চায়ের ক্লিপটাই নিয়ে গাইস। অবশ্যই আমাদের সেম সেম ক্যাপ। হ্যাঁ, আমার তো সবাই বলছে আমরা জুড়ুয়া, তাই কি এই জুড়ুবার 3 বার করবো আমরা? একটু কমেন্ট করে জানিও তো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন একটা আন্টির গাড়িতে আমরা যাব। আমাদের এই যে বিআরসি রোয়িং ক্লাব, রবীন্দ্র সরোবরটা ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর হলো না, আর করা যাবে তো পরে কখনো হবে। ওখানে হয়ে যাচ্ছে কলা আছে তো বাড়িতে, ঠিক দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ক্লিপ। এসে গেছি এখন। এখানে কি হবে বললো? জায়গা হচ্ছে আমাদের পাড়া, আমার বাবা ফ্ল্যাট করবে। দিদাকে নমস্কার কর, তাহলে একদিন হাততালি মার, নমস্কার কর। হ্যাঁ, সব দুনিয়াকে নমস্কার কর। এইটা হচ্ছে আসল স্বাধীনতা দিবসের পাওনা। বলো জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এখন বাজে হচ্ছে 10টা 5। আমাদের এখানকার সব পতাকা তোলা হয়ে গেছে।
একটা সম্পূর্ণ ভিন্ন জায়গায় পতাকা উদ্বোধন, মানে 15ই আগস্ট উদযাপন বা স্বাধীনতা দিবস পালন যাই বলো, এটা নিয়ে যতটা আনন্দ হওয়ার কথা ছিল তার কিচ্ছু হচ্ছে না। আগামী কয়েকটা মিনিট আমি একটু ফালতু বকবক করব, যাদের মনে হবে শোনা দরকার তারা শুনবে, যাদের মনে হবে না তারা স্কিপ করে দিতে পারো। আসলে আমার কাছে এটা ফালতু নয়, কিন্তু তোমাদের কাছে এটা অনেকের কাছেই ফালতু মনে হতে পারে। অনেক আঙ্কেল আন্টি ছেলেদের কাছে, অনেক স্মার্ট মেয়েদের কাছে তারা একটু স্কিপ করে দিতে পারে। প্রত্যেকটা সময় একটা কথা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আজকে আমরা এই স্বাধীনতা দিবসে একটা মেয়ে যে নিরাপত্তাহীনতার অভাবে চলে গেছে, এবং একটা না, প্রতিনিয়ত বাসে ঘাটে রাস্তায় মানে বাড়ির মধ্যে এমন বহু দেখা যায় যাদের কথা কোথাও লেখা থাকে না। এটা আমার তো অন্তত পক্ষে মনে হচ্ছে না কোনো ইন্ডিপেন্ডেন্স ডে বলে, আমার কাছে এটা একান্তই ব্ল্যাক ডে। তো এখনো অবধি কিচ্ছু কেস সম্পর্কে উন্নতি হয়েছে বলে আমার কোনো ধারণা নেই, এবং আমি সত্যি বলতে আর এক্সপেকটেশন রাখি না কিছু হবে বলে। যদি হয় তাহলে আমার মনে হয় যে এখনো অবধি এতটুকু হলেও ওয়েস্ট বেঙ্গলের নৈতিকতা বজায় আছে, নচেত কিচ্ছু নেই, এই রাজ্যে কিচ্ছু নেই। এখানে আরও হাজার হাজার জন্ম নেবে এবং তাদের এইরকমই পরিণতি হবে। কাল আমার সাথে হবে, তোমার সাথে হবে, বহু মেয়েদের সাথে হবে, কিন্তু কিচ্ছু হবে না এখানে। কালকে রাতেও নাকি বিভিন্ন রকমের ইস্যু হয়েছে, যেখানে ওই মেন র্যালি হয়েছে, মিছিল হয়েছে। হবে এরকমই হবে। এখানে কি হবে? একটা জলের মতন বিষয়কে নিয়ে এত জল ঘোলা কিসের হচ্ছে? এটা কোনো ওপেন রাস্তা নয়, এটা কোনো গ্রাউন্ড নয়, একটা হসপিটালের মধ্যে, সেখানে একটা মেয়ের এইরকম অবস্থা। তাহলে এর থেকে খারাপ আর কি হতে পারে? দেখে ভালো হচ্ছে যে একটা মেয়ে মারা গিয়ে এত লাখ লাখ মানুষকে এক জায়গায় দাঁড় করেছে, কি না একটা মেয়েরকে জাস্টিস দিতে হবে। এর থেকে ভালো হয়তো আর কিছু হয় না, কিন্তু আমি জানি না এসব করে কি হবে। এসব করে কিচ্ছু হয়তো হবে না, কিন্তু ঘায়ে মলম লাগানো বলে না, ঘা তো কোনোদিন ছাড়বে না। এ ঘা ছাড়বে না, এ ঘা আমরা ভুলে যাব, সমাজ ভুলে যাবে, কিন্তু তার বাবা মা মনে রাখবে। সারা পৃথিবী, অন্তত পক্ষে সারা পৃথিবী, কিন্তু এইভাবেই কি দেখাচ্ছিল? প্রশ্নটা এখানে। বিভিন্ন বলিউড তারকারা এই জিনিসটা শেয়ার করছে, এইভাবে পরিচিত আর কোনো মেয়ে না হোক, কিন্তু হবে, কিন্তু এটাই হবে। আরও অনেক মেয়েদের এরকমই পরিণতি হবে, এবং অ্যাকচুয়ালি যারা দোষী তারা এখন ভেতরে ভেতরে চিল করছে, ভাই একটা মর্দের কাজ করেছি, একটা মেয়েকে মেরে দিয়েছি, এবং তার জন্য গোটা পৃথিবী খ্যাপা কুকুরের মতন করছে। তারা কতই না সেলিব্রেট করছে এখন। আসলে কি বলতো, যারা এই কাজগুলো করে না তাদেরকে এরকম সাধারণ জনতাদের হাতে তুলে দেওয়া উচিত, এবং তখন তারা বুঝিয়ে দেবে যে শাস্তি কাকে বলে, শাস্তি কীরকম হতে পারে। যে পোস্টমর্টম রিপোর্টটা এসছে সেটা দেখে বোঝা যাচ্ছে। তারপরেও এখন অনেক শ্রেণী বলবে মেয়েদের তো চাকরি করাই উচিত না, মেয়েদের তো নাইট ডিউটি করাই উচিত না। একটা মেয়ে একা একা সেমিনার রুমে কী করছিল? আপনি নিজেও হয়তো একজন মেয়ের বাবা বা মা। এখন অনেকেই বলবে মেয়েদের ড্রেস আপ, এমন সত্যিই সমাজে অনেক মেয়েরা আছে যারা নিজেদের স্বেচ্ছায় বিলিয়ে দেয়, কিন্তু একটা 4 মাসের শিশু বা একটা 80 বছরের বৃদ্ধা যেখানে এইরকম পরিণতি পায়, সেখানে তো অনেক 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 সহজ সরল, তাই না? তো যাই হোক, আমি ऐसे ही খুব ইমোশনাল হয়ে বলে ফেললাম। ইমোশনাল ঠিক না, যতবার মনে পড়ছে না, যতবার নিউজগুলো চোখের সামনে আসছে, ততবার মাথার রক্ত যেন দাউ দাউ করে জ্বলছে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমাদের হাত পা বাঁধা, আমরা কিচ্ছু করতে পারবো না। এখন অনেকে বলবে তুমি কেন মিছিলে যাওনি? আমাদের বাবা মায়েরা না নিরাপত্তাহীনতায় ভুগছে, আর যদি বাইরে বেরোনোর সময় আমার মেয়েটা না ফেরে, কিন্তু তাও আমাদের বেরোতে হয়, আমাদের কাজে যেতে হয়, কিচ্ছু বন্ধ হয় না, কিচ্ছু বন্ধ হয় না। শুধু যাদের গেছে সেটা হলো বাবা
এছাড়া আর কারো কিচ্ছু যায়নি। আরও হাজার হাজার হয়তো ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে আসবে। তোমাদের মনে পড়ে প্রিয়াঙ্কা রেড্ডির কথা, যার কেসটায় তেলেঙ্গানা পুলিশ এনকাউন্টার করে দিয়েছিল? তখন আমাদের ঠিক কতটা স্যাটিসফ্যাকশন হয়েছিল। আর বোধহয় সেই দিন আসবে না, হয়তো রাজ্যের বাইরে আসবে, কিন্তু এখানে আর হবে না কিছু। এখানে সবাই পার্টিগত ঝামেলা করবে, ধর্মগত ঝামেলা করবে, আরও বিভিন্ন ছোট্ট ছোট্ট ইস্যুতে ঝামেলা করে না সব চাপা দিয়ে দেবে। আমি দুদিন আগে একটু দরকারে যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। আমি যতবার যাদবপুর ইউনিভার্সিটিটা কভার করছি ততবার আমার মাথার মধ্যে একটা স্ট্রাইক করছে, এই যাদবপুর ইউনিভার্সিটি একজনের খুনি। হয়তো এমন অনেক স্বপ্নদ্বীপ এখনো ঘুরে বেড়াচ্ছে যারা কোনো প্রতিবাদ করতে পারছে না। হয়তো পরেও এরকমই স্বপ্নদ্বীপের মতন আরও অনেক কেস হবে। যাই হোক, অনেক বকবক করলাম। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ব্ল্যাক ডে সবাই পালন করো। এরপরেও যা যা মিছিল হবে সবাই পার্টিসিপেট করো। আমি তো পারলাম না, তোমরা যেন থেকো। ঠিক আছে, আমি চিন্তা করে নিচ্ছি। মাত্রই চাইন করলাম, এখন টাইম হচ্ছে 3:25। এখন খাবো। কি খাবার সেটা আমি একটু দেখিয়ে দিই। আজকে বোধহয় পিসমণি একটু অন্যরকম কিছু রান্না করছে, যতদূর জানি সেও জানি না। পিসমণি সব রান্না খুব ভালো করে, তাই চিন্তার কিছু কারণ নেই। আচ্ছা, এখানে কী হচ্ছে, কাজ হচ্ছে তো দেখি পিসমণি কি রান্না করছে। মায়ের হাতের রান্না ভালোই হয়, তো পিসমণির হাতের রান্না ঠিক আছে। আদিও क्या टेस्ट বলো। এটা তো হরাইজন্টাল হয়ে গেল। লোকজনকে দেখতে দেখতে হঠাৎ করে গাড় ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ গাইস, আমি একটু পুরো ভিডিওগ্রাফার না। তুই তো মিষ্টি মিষ্টি খাস, না নোনতা কিরম লাগছে? বাইরে তো নোনতাই খায়, বাড়িতে মা সবাই মিষ্টি খায় বলে মিষ্টি দেয়। আচ্ছা আচ্ছা, তো এটা কি ভালো লাগতেছে নাকি লাগতেছে না? খুবই ভালো লাগছে আমার। বেসিক্যালি এই চিলি পনিরের সাথে নোনতাটাই ভালো লাগে। ক্যামেরা হাতে খাওয়া যাচ্ছে না গাইজ, সেই নিয়ে তোমাদের সাথে কথা বলছি। একটু স্প্রাইট খাই আর একটু রাইস নিয়ে আসি বাবা, একটু পরে। এটা হচ্ছে আমার আজকে রাতের খাবার। হচ্ছে আমি এটা প্রথমবার খাচ্ছি, মানে এই ট্যাকোসটা পিৎজাটা আমি আগেও খেয়েছি। ভালো খেতে, তোমরাও ট্রাই করো। এটা ভেজ ট্যাকোস আর ভেজ পিৎজা সব মিলে দাম পড়েছে। ভেজ পিৎজা মানে মার্গারিটা। হ্যাঁ, মানে এটা ওই যাই হোক, আমি এখন সিনেমা দেখতে দেখতে খাচ্ছি, বেশি বলতে পারছি না, খেতে কথা বলছি। গুড মর্নিং। কাল রাতে ভিডিওটা শেষ করা হয়নি আমি। হ্যাঁ, এখন 10:30 বাজে। যাই হোক, আমি কাল রাতে ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, এখন করে দিই। আর যাই না, আর কোনো কলকাতার ব্লগ আজ দেখি না, আপাতত করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আইকনটা ক্লিক করে দিও। যখনই আমি ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশান চাইলে পাশে একটা ঘন্টা আছে, সেটাকে বাজিয়ে দিও। তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে। আজকের মতন এইটুকুই। টাটা টাটা।